দেখব 19 নাম্বার ম্যাথটি। একটা নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, একটা লোক আসলো, হ্যাঁ, লোকটা দেখলো যে সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা গাছ। ধরো এই গাছটার কথা বলা হচ্ছে, এটা 150 মিটার একটা লম্বা গাছ, এটার শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এটার শীর্ষর একদম শীর্ষবিন্দুর উন্নতি কোণ এই পয়েন্টটাতে, অর্থাৎ লোকটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় উন্নতি কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তো লোকটা একটা নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তো সামনে একটা নৌকা দেখতে পাচ্ছ, লোকটা নৌকার উপর উঠবে এবং যাত্রা শুরু করবে। তো পানি স্রোতের কারণে লোকটা সোজাসুজি গাছের দিকে পৌঁছায় নাই, লোকটা আরেকটু গাছ থেকে কত মিটার দূরে পৌঁছায়? সে 10 মিটার দূরে একটা জায়গায় সে পৌঁছাইছে তীরে। তো আমার প্রশ্ন হচ্ছে, উপরোক্ত বর্ণনাটা চিত্রের মাধ্যমে দেখাও। তোমার নিশ্চয়ই এত কমপ্লিকেটেড একটা চিত্র আঁকতে হবে না, তোমার হচ্ছে ত্রিভুজ দিয়ে দেখালেই হবে। তো এরকম কিছু ধরো, এ হচ্ছে লোকটার অবস্থানটা, বি হচ্ছে বিসি হচ্ছে ধরো গাছটার পাদবিন্দু হচ্ছে বি, তো শীর্ষবিন্দু হচ্ছে গাছটার সি। তো সি থেকে লোকটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে তোমার 30 ডিগ্রি আঁকলাম। এখন লোকটা নৌকা যোগে কোথায় গেল? এডি পথে ওই তীরে গেল। তো এডি পথে কেন গেল? স্রোতের কারণে সোজা যাইতে পারলো না, একটু বাঁকা করে এডি পথে ওই তীরে গিয়ে পৌঁছালো এবং গাছ থেকে 10 মিটার দূরে সে তীরে পৌঁছালো। তো এটা আমরা চিত্রের মাধ্যমে একে দেখালাম। আচ্ছা, নদীর বিস্তার নির্ণয় করো। ধরো এটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এটা ধরো এক্স, এটা হচ্ছে এক্স দূরত্ব, যে এক্স মিটার নদীর বিস্তার কত, এটা আমাকে খ নাম্বারে বের করতে হবে। তো ধরো এবি হচ্ছে নদীর বিস্তার এক্স ধরে নিলাম, আর এ পয়েন্টটা হচ্ছে লোকটা যে জায়গাটাতে দাঁড়িয়েছিল তার পাদবিন্দু। এই পয়েন্টে গাছটার শীর্ষবিন্দু সি এর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং গাছটার উচ্চতা বিসি দেওয়া আছে 150 মিটার। তো আমাকে এ বি বের করতে হবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ ধরো। তো সমকোণী ত্রিভুজ এ বি সিতে আমার কোনটা দেওয়া আছে? বিএসি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখন লম্ব জানি, আমার ভূমি বের করতে হবে, তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাতটা সেটা হচ্ছে 10। সো আমরা 10 নিব। 10 হচ্ছে বিএসি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। কোনটার লম্ব কত? বিসি। কোনটার লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি। আচ্ছা, তো 10 বিএসি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, বিসি ইকুয়াল টু হচ্ছে 150, এবি হচ্ছে এক্স। তো আমরা জানি 10 30 ইকুয়াল টু 1/√3, তো 150 বাই এক্স, তো এক্স ইকুয়াল টু হচ্ছে 150√3। এটাই হচ্ছে নদীর বিস্তার। আচ্ছা, গ নাম্বারটা দেখি। লোকটার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানে দূরত্ব নির্ণয় করো। লোকটা যাত্রা করেছে, আগে কোথায় দাঁড়িয়েছিল? এ পয়েন্টটা দাঁড়িয়েছিল এবং এ পয়েন্ট থেকে সে একটা নৌকা যোগে একটু স্রোতের প্রতিকূলে চলাতে সে একটু বাঁকা করে গিয়ে ডি পয়েন্টে এসে পৌঁছাইছে। আর বি হচ্ছে তোমার গাছটার যে পাদবিন্দু, ডিবি ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। এখন আমাকে বলছে যে যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, অর্থাৎ এডি ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। এখানে এবি অর্থাৎ নদীর বিস্তারটা আমরা জানি, খ নাম্বার থেকে আমরা পেয়েছি 150 মিটার, আর ডিবি হচ্ছে 10 মিটার আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, রাইট? সো লিখলাম, তো এবি স্কোয়ার মানে হচ্ছে 150√3 হোল স্কোয়ার প্লাস বিডি অর্থাৎ 10 স্কোয়ার। তো হিসাব করলে আসে 260, অর্থাৎ লোকটার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 260 মিটার। এখন একটা প্রশ্ন পড়ি। 2টা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে একটা বেলুন উঠছে। আচ্ছা,
দুইটা মাইল পোস্ট দেখতে পাচ্ছ। তো মাইল পোস্টের মধ্যবর্তী একটা স্থানে ধর একটা বেলুন উড়ছে। তো বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। আচ্ছা, তো বেলুন হচ্ছে এই প্ল্যানে তোমার উঠছে। এখন অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। একটার জন্য হচ্ছে অবনতি কোণ 60 ডিগ্রি, আরেকটার জন্য অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বেলুন কত উচ্চতায় আছে, বেলুনটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ নীল কালারের যে দাগটা দেখতে পাচ্ছ এটা আমাকে বের করতে হবে। তো আমরা সিনারিওটা এভাবে ত্রিভুজের মাধ্যমে বোঝাতে পারি। এই পয়েন্টে, এ পয়েন্টে হচ্ছে আমার বেলুনটা উঠছিল। এখানে সি পয়েন্টের জন্য অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ডি পয়েন্টের জন্য অবনতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে খেয়াল করো, ইএফ সমান্তরাল সিডি যদি এসি তাদের ছেদক হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি কোণ এফএসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু একান্তর কোণ, দুইটাই 60 ডিগ্রি। আবার ঠিক সেমভাবে যদি এডি ছেদক হয়, তাহলে আমরা লিখতে পারি ইএডি ইকুয়াল টু, যদি 30 ডিগ্রি হয় এডিবিও 30 ডিগ্রি হবে, এরা দুইজন একান্তর কোণ। এখন আমাকে কত উচ্চতায় উঠছিল সেটা বের করতে হবে, অর্থাৎ এবি এর মানটা আমাকে বের করতে হবে। এখন মাইল পোস্ট দ্বয়ের মধ্যকার দূরত্ব সিডি ইকুয়াল টু কত, মাইল পোস্ট যেহেতু বলা হয়েছে, দুইটা পোস্টের মধ্যবর্তী দূরত্ব কি হবে, 1 মাইল হবে। আর 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করব, 1610 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা, তো 1610 মিটার পেলাম। এখন ধরি বিসি ইকুয়াল টু এক্স, আমরা ধরে নিলাম এই যে দুইটা অংশে বিভক্ত হলো বিসি ইকুয়াল টু এক্স, তাহলে বিডি ইকুয়াল টু কত হবে, 1610 মাইনাস এক্স। আচ্ছা, এখন সিএএফ এটা কত, 60 ডিগ্রি লিখলো, এবং ডিএই সমান এডিবি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। ত্রিভুজ এবিসি থেকে পাই, অর্থাৎ বাম সাইডের এই ত্রিভুজটা থেকে আমরা পাই tan ACB ইকুয়াল টু এবি বাই বিসি। tan এই কোণটা, tan ACB ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ tan 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই x, দ্যাট মিনস x ইকুয়াল টু h বাই √3। এতটুকু পর্যন্ত আসলো। আবার ত্রিভুজ এবিডিতে, অর্থাৎ ডান সাইডের যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজে আমরা যদি tan অ্যাপ্লাই করি, tan এডিবি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি 1610 মাইনাস এক্স। তো লিখলাম tan 30 ডিগ্রি ইকুয়াল টু h বাই 1610 মাইনাস এক্স। tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই √3 h বাই 1610 মাইনাস এক্স। তাহলে বজ্রগুণন করলাম, √3h ইকুয়াল টু 1610 মাইনাস এক্স। এক্সের জায়গায় কি লিখলাম, h বাই √3, এটা 1 নম্বর সমীকরণ থেকে আসলো। এখন এই h বাই √3 অংশটা বাম সাইডে চলে আসলো, লসাগু নিলাম √3, তাহলে উপরে হবে 3h প্লাস h, তাহলে 4h বাই √3 ইকুয়াল টু 1610, 4h ইকুয়াল টু 1610 √3, h ইকুয়াল টু 1610 √3 বাই 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বেলুন কত উচ্চতায় উঠছিল সেটা। আচ্ছা, এখন দেখব চিত্রে এবি একটা গাছ, চিত্রে প্রদত্ত তথ্য থেকে গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো এবং গাছটার পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। এখানে তোমার চিত্রতেই সব ইনফরমেশনগুলো আমাকে দিয়ে দেওয়া আছে। এখানে এ বি এর মান আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ গাছটার উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। ডিবি দেওয়া আছে 20 মিটার। এবি গাছটির পাদদেশ থেকে বিডি ইকুয়াল টু 20 মিটার দূরে ডি বিন্দুতে গাছটার
শীর্ষবিন্দুর উন্নতিকোণ ADB = 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি। ডি বিন্দুর বিপরীত পাশে সি বিন্দু, ডি বিন্দুর বিপরীত পাশে হচ্ছে সি বিন্দু এবং BAC = কত? 60 ডিগ্রি। গাছের পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব, গাছের পাদদেশ অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব BC, DBC একই সরলরেখায় অবস্থিত। গাছটার উচ্চতা AB হচ্ছে গাছটার উচ্চতা নির্দেশ করে। তো ত্রিভুজ ABD থেকে আমরা পাই 10 ADB = হচ্ছে লম্ব বাই ভূমি AB বাই BD। তো 1060 ডিগ্রি = AB বাই BD = আমার 20 মিটার দেওয়া আছে। 1060 ডিগ্রি আমরা জানি √3 = AB বাই 20। তাহলে AB এর মান আমরা কি পেয়ে গেলাম? 20√3, অর্থাৎ গাছটার উচ্চতা হচ্ছে 34.641 বা 20√3। খ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে গাছটার পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব কত? অর্থাৎ খ নাম্বার আমাকে জানতে চেয়েছে BC এর মান কত। আমরা কিন্তু এখন AB এর মান জানি, ঠিক আছে? তাহলে আমরা যদি ত্রিভুজ ABC থেকে আমার AB জানি, BC জানি না, অর্থাৎ লম্ব জানি ভূমি জানি না, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ 1060 ডিগ্রি নিতে হবে। তো 1060 ডিগ্রি = এই 60 ডিগ্রি কোণের জন্য ভূমি কোণটা, ভূমি অবশ্যই AB। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ABকে লম্ব নেওয়া যাবে না, ABকে নিতে হবে ভূমি, কারণ আমরা এই কোণটা নিয়েছি। তো এই কোণটার সাথে রিলেটেড যে বাহুটা সেটা হচ্ছে AB, অর্থাৎ AB ভূমি। আচ্ছা, তো লম্ব হচ্ছে BC, BC বাই AB। তো 1060 ডিগ্রি = কত? √3। BC বাই AB কত? 20√3। সো BC = 20√3 into √3, that means 20 into 3, that means 60 মিটার। চিত্রে CAE = হচ্ছে 60 ডিগ্রি, কোণ ADB = হচ্ছে 30 ডিগ্রি, AC দেওয়া আছে 36 মিটার। আমাকে বের করতে হবে AB, AD আর CD। তো প্রথমে CAE = ACB = 60 ডিগ্রি। এখানে দেখো CAE 60 ডিগ্রি দেওয়া আছে, তো এটার একান্তর কোণ হচ্ছে ACB, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ABC-তে দেখো, ত্রিভুজ ABC-তে তোমার কোণ ACB = হচ্ছে 60 ডিগ্রি। তো এই কোণটার জন্য লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তো লম্ব আর অতিভুজ রিলেটেড অনুপাতটা কি? সাইন। তো সাইন ACB = হচ্ছে কত? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে কত? AC। তো সাইন ACB মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি = হচ্ছে AB বাই AC। AC হচ্ছে 36। তো AB তার মানে দাঁড়ালো 36√3/2, অর্থাৎ এটা যদি ক্যালকুলেট করো 31.177। তো AB বের হয়ে গেল। এখন আমরা দেখব AD কিভাবে বের করা যায়। ত্রিভুজ ABD, এই ত্রিভুজটাতে দেখো কোণ ADBর যদি আমি সাইন অনুপাত নিই তাহলে কি আসে? AB লম্ব বাই অতিভুজ, AB বাই AD আমরা লিখতে পারি। এখন সাইন 30 ডিগ্রি = হচ্ছে AB এর মান আমরা আগের অংশ থেকে পাই 31.177, আর AD এর মান আমাকে বের করতে হবে। তো সাইন 30 ডিগ্রি আমরা জানি হাফ = 31.17 ডিভাইড বাই AD। তাহলে AD = কি হয়? 62.354। এখন আমরা CD এর মান বের করব। ত্রিভুজ ADCA, ত্রিভুজ ADC অর্থাৎ ফুল ত্রিভুজটাতে
এডিসি সমান 30 ডিগ্রি, এসিডি সমান 60 ডিগ্রি, রাইট? এটাও 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিএডি যেটা, সিএডি সেটা কি হবে? 180 থেকে, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে 60 আর 30 যোগ 60 যোগ 30 অর্থাৎ 90 বিয়োগ যাবে, তাহলে কি হবে? 90 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এটা যেহেতু 90 ডিগ্রি, কোণ এ হচ্ছে সমকোণ, অর্থাৎ এডিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এডি লম্ব এসি, এসি রেখাটার উপর এডি হচ্ছে লম্ব। তো ত্রিভুজ এডিসি এ সাইন এডিসি অর্থাৎ সাইন এডিসি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি? এই কোণটার জন্য লম্ব হচ্ছে এসি, রাইট? যেটার সাথে কোনো সম্পর্ক নাই, যে বাহুটার সাথে কোণের কোনো সম্পর্ক নাই, সেটাই লম্ব। এসি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে কি? 90 ডিগ্রি এর বিপরীত যে বাহুটা, এটা হচ্ছে সিডি। তো সাইন এডিসি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এসি বাই সিডি। তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এসি এর মান আমরা জানি 36 মিটার, আর সিডি আমাকে বের করতে হবে। তাহলে সিডি ইকুয়াল টু আমার বের হয়ে আসতেছে 72 মিটার। আচ্ছা, এটাই অ্যান্সার। এখানে সুন্দর একটা সিন চলে এসেছে। তো আমরা প্রথমে প্রশ্নটা দেখি। একটা নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, মানে এই লোকটার কথা বলা হচ্ছে, এই লোকটা এই স্থানে দাঁড়িয়ে আছে, রাইট? তো এই পয়েন্টে সে দাঁড়িয়ে আছে এবং দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত, তার একদম সোজাসুজি অপর তীরে একদম তীর ঘেঁষে একটা মিনার অবস্থিত, তো বা টাওয়ার অবস্থিত। তো টাওয়ারের যে শীর্ষের উন্নতি কোণটা হচ্ছে তার পয়েন্টে কত? 60 ডিগ্রি। অর্থাৎ সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই পয়েন্টে মিনারের যে শীর্ষটা 60 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করেছে। আচ্ছা, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ আমি যদি, মানে আমি না, ওই লোকটা যদি এই পয়েন্ট থেকে 32 মিটার দূরে চলে যায়, তাহলে তার যে নতুন অবস্থানটা হইল, অর্থাৎ এই অবস্থানটাতে টাওয়ারের শীর্ষ যে উন্নতি কোণ তৈরি করে সেটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এখন আমাকে কি বের করতে হবে? টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার বের করতে হবে। অর্থাৎ নদীর বিস্তার, অর্থাৎ এই পার থেকে এই পার পর্যন্ত দূরত্বটা, আর হচ্ছে টাওয়ারের যে টোটাল উচ্চতাটা, সেটা আমাকে বের করতে হবে। তো এখানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, মনে করি টাওয়ারের উচ্চতা হচ্ছে এবি ইকুয়াল টু এ, যেটাকে আমরা মনে করি টাওয়ারটা, এবং টাওয়ারের উন্নতি হচ্ছে এসিবি সমান 60 ডিগ্রি। অর্থাৎ লোকটা প্রথম যে অবস্থানে দাঁড়িয়েছিল, মনে করি সি পয়েন্টে লোকটা প্রথমে দাঁড়িয়েছিল এবং এসিবি হচ্ছে 60 ডিগ্রি। এখন সি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ সি বিন্দু থেকে পরে লোকটা 32 মিটার পিছিয়ে, ধরো এই নতুন পয়েন্টটা আসলো, পয়েন্টটা হচ্ছে ডি। তো ডি 32 মিটার পিছিয়ে এই পয়েন্টে লোকটা আসলো এবং এখানে উন্নতির কোণটা কত হলো? এডিবি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি হইল। আচ্ছা, ধরি নদীর বিস্তার বিসি ইকুয়াল টু এক্স মিটার। নদীর বিস্তার বলতে তোমার এই পারে লোকটা দাঁড়িয়েছিল আর এটা ছিল অন্য একটা পার, নদীর অন্য একটা পার, তার মানে এটা হচ্ছে নদীর বিস্তার, রাইট? এটা আগের স্লাইডে যাই। ধরো এই পারটাতে লোকটা দাঁড়িয়ে আছে, সো এই পারে থেকে এই পারের দূরত্বটা কত? এক্স ধরলো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে টোটাল বিডি যেটা, বিডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এক্স প্লাস 32, এটাই হলো এক্স প্লাস 32 মিটার। এখানে আমরা চিন্তা করব দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ভেতরের যে এবিসি ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি, আর একটা হচ্ছে পুরো ত্রিভুজটা এবিডি, পুরো ত্রিভুজটা। হ্যাঁ, তো প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে চিন্তা করি। ত্রিভুজ এবিসি এর কোণ সিতে, কোণ সি কত? 60 ডিগ্রি। তো কোণ সি এর tan অনুপাতটা আমরা নিচ্ছি। tan অনুপাত হচ্ছে কি? কোনো কোণের tan অনুপাত ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই কোণটার জন্য লম্ব হচ্ছে এবি
আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। তো এবি বাই বিসি, তাহলে কি দাঁড়ায় 10 60 ডিগ্রি ইকুয়াল টু এবি কত এইচ আর বিসি হচ্ছে এক্স মিটার, এটা আমরা ধরে নিয়েছি নদীর বিস্তার। তো 10 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি √3, তাহলে এইচ বাই এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু এইচ বাই এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু এইচ বাই √3, অর্থাৎ এক্সের একটা মান আমি পেলাম। আচ্ছা, এরপরে এক্সের মান পাওয়ার পর আমরা বড় ত্রিভুজটাতে চলে যাব, অর্থাৎ মনে মনে ভাববো যে মাঝখানের যে এসি যে রেখাটা এটা নাই ভাববো। এখন আমরা পুরা ত্রিভুজটা নিয়ে চিন্তা করব। তো ত্রিভুজ ABD এ কোন ডি এর অনুপাত আমরা নিব, কোন ডি এর tan অনুপাতটা নিচ্ছি। তো tan অনুপাত যদি নেই তাহলে কি কি পাই, লম্ব বাই ভূমি। তো পুরা ত্রিভুজটার জন্য চিন্তা করো, লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BD পুরাটা। তো লম্ব বাই ভূমি AB বাই BD, তো 10 ADB ইকুয়াল টু 10 30 ডিগ্রি, আর AB ইকুয়াল টু কত, এইচ টাওয়ারের উচ্চতা, আর BD হচ্ছে x প্লাস 32, অর্থাৎ এই দুইটার যোগফল x প্লাস 32। এখন আমরা জানি 10 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 1/√3, আর এখানে যা আছে তাই থাকলো h বাই x প্লাস 32। এরপরে কি করলাম, বজ্রগুণন করলাম। তো বজ্রগুণন করে কি পেলাম, √3h ইকুয়াল টু x প্লাস 32 ইন্টু 1, অর্থাৎ x প্লাস 32। এখন আমরা x ইকুয়াল টু h বাই √3 আমরা পেয়েছি, তো ওইটাই আমরা কাজে লাগাবো। তো h এর জায়গায় h বাই √3 বসিয়ে ফেললাম। এখন h বাই √3টা বাম পক্ষে চলে আসলো, তাহলে আমরা কি পেলাম, √3h মাইনাস h বাই √3 ইকুয়াল টু 32। এখন √3 হচ্ছে কি নিয়ে নিব, লসাগু নিয়ে নিব। লসাগু নিয়ে নিলে কি হয়, উপরে থাকে যে লসাগু নিলাম √3, তাহলে √3 ইন্টু √3h মাইনাস h, এটাই তো থাকে। তাহলে √3 ইন্টু √3 কত হয়, 3, আর h তো আসেই আলাদা, তাহলে 3h মাইনাস h ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 32। আচ্ছা, এখন 3h থেকে h বাদ দিলে কত হয়, 2h হয়, 2h হয় ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 32। তাহলে 2h ইকুয়াল টু 32 ইন্টু √3, মানে বজ্রগুণন হয়ে গেল। আচ্ছা, তাহলে h ইকুয়াল টু হচ্ছে 32 √3/2, অর্থাৎ এটা কাটা চলে গেলে কি হয়, 16 হয়। তাহলে 16 √3, অর্থাৎ h এর মান আমরা বের করলাম 16 √3 মিটার, অর্থাৎ 27.713 মিটার। তাহলে আমরা আমাদের আনসারগুলো পেয়ে গেলাম না, h ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 27.713, আর x এর মান কত ছিল, x এর মান ছিল h বাই √3 ছিল। তো h বাই √3, আমরা তো h এখন জানি, তাহলে h ইকুয়াল টু হচ্ছে কি 16 √3, রাইট। সো 16 √3 বাই √3, √3 কাটা চলে গেল, তাহলে কি থাকে, 16 মিটার থাকে, অর্থাৎ বিসি অর্থাৎ নদীর বিস্তার হচ্ছে কত, 16 মিটার। আচ্ছা, এখানে আমরা একটা সিন দেখতে পাচ্ছি, কোনো স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করা। ধরো এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে। তো এই পয়েন্টে আগে থেকেই মিনারের, এটা ধরো মিনার বা একটা বিল্ডিং, হ্যাঁ, তো এই মিনারের শীর্ষের যে উন্নতি কোণ হলো সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এই মানুষটা হাঁটতে হাঁটতে 60 মিটার এগিয়ে গেল, এবং এই পয়েন্টে, তার নতুন পয়েন্টে বিল্ডিংয়ের যে শীর্ষের উন্নতি কোণ সেটা হইল কত, 60 ডিগ্রি। তো মিনারের উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা এটাকে ত্রিভুজ আকারে, একটা সমকোণী ত্রিভুজ আকারে জিনিসটাকে দেখাইলাম। যেমন এবি, ধরো এবি হচ্ছে সেই মিনারটা, এটার উচ্চতা ধরলাম h মিটার।
শীর্ষের উন্নতি এডিবি ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ প্রথমে মানুষটা যেই পয়েন্টে দাঁড়িয়েছিল, ডি পয়েন্টে ধরো দাঁড়িয়েছিল, এবং সেই পয়েন্টে শীর্ষের অর্থাৎ এ পয়েন্টের যে উন্নতি কোণ সেটা হচ্ছে কত, 45 ডিগ্রি। ডি বিন্দু থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ হয় এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। অর্থাৎ ডি পয়েন্ট থেকে লোকটা কি হেঁটে হেঁটে ধরো সি পয়েন্টে আসলো, 60 মিটার এগিয়ে গিয়ে সি পয়েন্টে আসলো, এবং সেখানে তার উন্নতি কোণ হইল কত, 60 ডিগ্রি। কার উন্নতি কোণ? মিনারের শীর্ষের উন্নতি কোণ। তো আমাকে মিনারের উচ্চতাটা বের করতে হবে। এখন আমাদের একটা জিনিস অজানা আছে, সেটা হচ্ছে পরে লোকটা হেঁটে হেঁটে, এই যে লোকটা হেঁটে যে নতুন পজিশনে আসলো, এখানে কত হেঁটে মানে কত হেঁটে আসছে, 60 মিটার হেঁটে আসছে, এটা আমরা জানি। কিন্তু এই লোকটার যে নতুন পয়েন্টের থেকে ভূমির বিল্ডিংয়ের যে পাদদেশের দূরত্ব, এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো এটা আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তো এটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার, বিসি ইকুয়াল টু এক্স মিটার ধরে নিলাম। আচ্ছা, তাহলে টোটাল বিডি ইকুয়াল টু কত? টোটালটা এক্স প্লাস 60 মিটার। তো প্রথমে এখানেও আগের ম্যাথটার মতো দুইটা ত্রিভুজ ফর্ম হয়েছে। একটা হচ্ছে ভিতরের যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, আর একটা হচ্ছে পুরা ত্রিভুজটা চিন্তা করো, ধরো এ ডি বি। ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটা মিসকনসেপশন হইতে পারে, যেহেতু আমি বলছি যে এখানে দুইটা ত্রিভুজ আমরা পাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এখানে 3টা ত্রিভুজ পাচ্ছি যদি আমরা মানসাংখ্যের মতো চিন্তা করি। যেমন এখানে আমরা পাচ্ছি কি, এ সি বি, এ ডি সি, এটাও কিন্তু একটা আলাদা ত্রিভুজ। আবার পুরাটা টোটালটা এ বিডি পুরাটা আলাদা ত্রিভুজ। কিন্তু আমার থেকে এতগুলো ত্রিভুজ নিয়ে কাজ করার এখানে কোনো দরকার নেই, আমার শুধু দুইটা ত্রিভুজ নিয়ে আপাতত কাজ করলে হচ্ছে। একটা হচ্ছে ভেতরের যে ছোট ত্রিভুজটা আছে ওটা, আরেকটা হচ্ছে ফুল ত্রিভুজটা। আচ্ছা, তো প্রথমে ভিতরের ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, ত্রিভুজ এ বি সি। তো এ বি সি এ কোণ সি যেটা 60 ডিগ্রি, এটার একটা ত্রিকোণমিতিক অনুপাত নিব। কোন অনুপাত নিব? ট্যান অনুপাত নিব। তো ট্যান ইকুয়াল টু আমরা কি জানি, ট্যান কোণ সি ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই ভূমি। তো কোণ সি এর জন্য লম্ব হচ্ছে কত, এ বি, আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে? তো কোণ সি অর্থাৎ 10 কত, 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু এইচ, আর বিসি ইকুয়াল টু কত, এক্স। আচ্ছা, 10 60 ডিগ্রির মান কত, √3 এইচ বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এইচ বাই √3 হবে। তো এক্সের মান পর্যন্ত আমরা আসলাম। তো এক্স ইকুয়াল টু এইচ বাই √3 এতটুকু আসলো 1 নাম্বার সমীকরণ। তো এতটুকু আসার পরে আমি ফুল ত্রিভুজটা নিয়ে এখন চিন্তা করব। তো পুরা ত্রিভুজে অর্থাৎ ত্রিভুজ এ ডি বিতে কোণ ডি এর ত্রিকোণমিতিক অনুপাত নিব। তো ত্রিভুজ এবিডি থেকে পাই 10 এডিবি ইকুয়াল টু এবি বাই বিডি। তো চিন্তা করো যে কোণ ডি এর জন্য লম্ব কোণটা এবি, আর ভূমি হচ্ছে পুরাটা বিডি, রাইট, পুরাটা। আচ্ছা, এখন এবি ইকুয়াল টু কত, এইচ, আর বিডি ইকুয়াল টু এক্স প্লাস 60। তো 1045 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 60। তাহলে এইচ ইকুয়াল টু এক্স প্লাস 60 হইল। এক্সের জায়গায় আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু এইচ বাই √3 পেয়েছিলাম, ওইটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এইচ বাই √3টা কী হবে, ওই পাশে চলে যাবে, বাম পক্ষে চলে গেল, এবং সাইনটাও চেঞ্জ হয়ে গেল, প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এইচ মাইনাস এইচ বাই √3 ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন √3 আমরা লসাগু নিব। তো √3 লসাগু নিলে কী হয়, √3 এইচ মাইনাস এইচ, রাইট, ইকুয়াল টু 60 ডিগ্রি 60। সো
এখন যদি আমরা এইচ কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে, √3 - 1 থাকে আর নিচে থাকে √3 ইকুয়াল টু কত, 60। তাহলে এইচ ইকুয়াল টু হবে 60√3 ডিভাইডেড বাই √3 - 1। এটা তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে দিবা, তাহলে কিন্তু তোমার এইচ এর মানটা চলে আসবে। আর এইচ এর মান যদি তুমি পেয়ে যাও, ধরো এইচ এর মান তুমি পেয়ে গেলা, কি পাইলা, 27.713। তো পাইলাম। এখন এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু আমরা জানি h/√3। সো এইচ এর মানটা বসায় দিবা, তাইলেই তোমার হয়ে যাবে, এক্স এর মান বের হয়ে যাবে। 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তো প্রথমে ধরো একটা দেয়ালের উচ্চতা ধরলাম আমরা AB ইকুয়াল টু H মিটার, AB ইকুয়াল টু H মিটার ধরলাম। আর মইয়ের দৈর্ঘ্য AC দেওয়া আছে কত, 16 মিটার। 16 মিটার হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। আর মইটা ভূমির সাথে ACB কোণটা উৎপন্ন করে, অর্থাৎ ACB এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কার সাথে, ভূমির সাথে। আচ্ছা, তো এখন একটু সরিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে আমরা যেরকম মই এবং দেয়াল এঁকে দেখালাম, তোমার পরীক্ষার খাতা এটা এঁকে দেখাতে হবে না, তোমাকে শুধু ত্রিভুজটা এঁকে দেখালে চলবে। এবারে দেখি খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বারে বলেছে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে, অর্থাৎ এতটুকু পরিমাণ নির্ণয় করতে, অর্থাৎ AB এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা অলরেডি কি জানি, আমরা জানি AC কত, AC ইকুয়াল টু 16 মিটার। এটা হচ্ছে 16 মিটার মইয়ের দৈর্ঘ্য। আর হচ্ছে কোণ A, সুন্দর করে লিখে, কোণ ACB ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তো আমার কাছে এই ইনফরমেশনগুলো আছে। এখন আমরা কোণ ACB এর এমন একটা অনুপাত ধরবো যাতে আমার ABA এর মানটা চলে আসে। তো এই কোণটার রেসপেক্টে, হ্যাঁ, AB হচ্ছে কি, AB হচ্ছে লম্ব। যদি আমরা কোণ ACB এর কথা চিন্তা করি, AB হচ্ছে লম্ব আর AC হচ্ছে কত, অতিভুজ। তো আমরা অতিভুজ অলরেডি জানি, তাহলে লম্ব কত হবে, লম্ব কোন অনুপাত থেকে আসবে, লম্ব আর অতিভুজের সম্পর্ক নিয়ে যে অনুপাতটা সেটা থেকে। তো লম্ব আর অতিভুজ নিয়ে সম্পর্ক কোন অনুপাত থেকে আসে, সাইন অনুপাত থেকে আসে। তাহলে আমরা ত্রিভুজের এই কোণের সাইন অনুপাতটা নিব। তাহলে সাইন ACB, রাইট, সাইন ACB ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি, লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। আচ্ছা, তো সাইন কত, 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে AB এর মান কত আমরা জানি না, H, আর AC এর মান হচ্ছে 16। ওকে, তাহলে সাইন 60 এর মান কত, √3/2 ইকুয়াল টু H/16। দ্যাট মিনস H ইকুয়াল টু কত, 16√3 ডিভাইডেড বাই 2। তো এটাই হচ্ছে দেয়ালের উচ্চতা। এখন দেখব গ নাম্বারটা। গ নাম্বারে কি হলো, দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে কি হলো যে মইটা আগে AC বরাবর ছিল, AC বরাবর থেকে এখন একটু কি হয়েছে, সরে গিয়ে অবস্থানে এসেছে, হ্যাঁ, ভূমি বরাবর। আর কত দূর সরলে সেটা হচ্ছে আমার আননোন। তো এই কত দূর সরে, আগে হচ্ছে C পয়েন্টে ছিল, এখন হচ্ছে সরে গিয়ে পয়েন্টে আসছে, অর্থাৎ তার সরণ ঘটেছে এক্স পরিমাণ সে সরেছে, এটাকে আমরা ধরে নিলাম X। হ্যাঁ, আর আরেকটা যে ইনফরমেশন সেটা হচ্ছে কি, মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ সরে এসে নতুন পয়েন্টে কি উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন
প্রথমে আমরা ধরে নিব যে ধরি x পরিমাণ সরেছে। এখন আমরা খ থেকে কি পাচ্ছি? খ থেকে আমরা পেয়েছি যে দেয়ালের উচ্চতা কত, অর্থাৎ দেয়ালের উচ্চতা আমরা পেয়েছি 8√3 মিটার। ধরি মইটিকে পূর্বের অবস্থান থেকে x মিটার বরাবর সরানো হলো। এখন এসি সমান ডি সমান 16 মিটার। আগে এসি বরাবর মইটা ছিল, এখন ডিই বরাবর মইটা আছে। মইয়ের দৈর্ঘ্য তো কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, আগে এসি সমান ছিল কত? 16 মিটার। এখন নতুন অবস্থানে ডি ইকুয়াল টু কত হয়েছে? 16 মিটার হয়েছে, কারণ মইয়ের দৈর্ঘ্য চেঞ্জ হয় নাই। আচ্ছা, আর বি ইকুয়াল টু হচ্ছে বিসি প্লাস এক্স। বি এটা দেখতেই পাচ্ছ, টোটাল বি ইকুয়াল টু কত? বিসি প্লাস এই এক্স পরিমাণ দৈর্ঘ্যটা। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা থেকে আমরা পাই বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বসালাম। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি। আচ্ছা, এখান থেকে বিসি এর মান আমরা বের করব, অর্থাৎ এটার মান আমরা বের করব। তো এসি ইকুয়াল টু আমরা জানি 16, আর এবি ইকুয়াল টু আমরা খ থেকে পেয়েছি কত? 8√3। তো 16 স্কোয়ার মাইনাস 8√3 স্কোয়ার, তো বিসি স্কোয়ার ইকুয়াল টু তাহলে আমরা পেলাম 64। তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? 64 এর রুট হবে। হ্যাঁ, বিসি ইকুয়াল টু কত হবে? √64, অর্থাৎ কত? 8, 8 8 64। আচ্ছা, এখন বিই ইকুয়াল টু আমরা তাহলে কি পাচ্ছি? বিসি প্লাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে 8 প্লাস এক্স লিখলাম। তাহলে আমরা পেলাম বিসি ইকুয়াল টু কত? 8, অর্থাৎ বিই ইকুয়াল টু আমরা পাচ্ছি 8 প্লাস এক্স। এখানে খেয়াল করো, বি কিন্তু আমাদের এখনও অজানা, কারণ এক্সই তো আমরা জানি না, তাহলে বি কোত্থেকে জানবো? তাহলে আমার বিটা জানতে হবে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমরা যদি ত্রিভুজ বিডিই নেই, মানে এই ত্রিভুজটা নেই বিডিই, তাহলে কোণ বিডিই, বিইডি, এই কোণটা নিব। কোণ বিইডি সমান হচ্ছে 30 ডিগ্রি। তো এই কোণটার জন্য লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে বিসি প্লাস সিই অর্থাৎ বিই, আর অতিভুজ হচ্ছে ডিই। আমরা কিন্তু অতিভুজ ডিই সমান জানি। অতিভুজটা যেহেতু আলটিমেটলি মইয়ের দৈর্ঘ্য, তার মানে ডি ইকুয়াল টু আমরা জানি 16 মিটার। তো দুইটা ইনফরমেশন আমাকে দেওয়া আছে, আমার বিই বের করতে হবে, ভূমিটা বের করতে হবে, রাইট? তো ভূমি বের করবার জন্য আমরা কোন অনুপাতটা বেছে নেব? আমার অতিভুজে আমরা জানি ভূমি বের করতে হবে, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ কজ অনুপাতটা আমরা বেছে নিব। কজ বিইডি সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিই, অতিভুজ হচ্ছে ডিই। আচ্ছা, তো কজ বিইডি এর মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইকুয়াল টু বি হচ্ছে 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স, আর ডি হচ্ছে 16। তো cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2 ইকুয়াল টু আমরা কত পেলাম? 8 প্লাস এক্স বাই 16 পেলাম। তাহলে বজ্র গুণন করো, এটা গুণ আর এটা গুণ, তাহলে কি হয়? 16√3 ইকুয়াল টু 2 × 8 প্লাস এক্স। তাহলে 16√3 ইকুয়াল টু 8 দুগুণে 16 প্লাস 2x। তো 16√3 মাইনাস 16 ইকুয়াল টু 2x। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 16, কমন নিয়ে ফেলি, √3 - 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু x। তো এইটা যদি আমি ক্যালকুলেট করি, আমরা x এর মানটা কিন্তু পেয়ে যাব। x এর মান পেয়ে গেলাম কত? 5.86। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে আগের অবস্থান সি থেকে যদি আমরা
5.86 মিটার সরিয়ে আনি ভূমির সাথে মইটাকে, তাহলে মইয়ের একটা অংশ বা মইয়ের গোড়াটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে চিত্রে দেওয়া আছে সিডি ইকুয়াল টু 96 মিটার, আর এখানে সি পয়েন্টে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এ পয়েন্টের উন্নতি কোণ দেখতে পাচ্ছ, আর ডি পয়েন্টের এর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তো আমরা যদি ত্রিভুজ এসিডি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এটা কিন্তু একটা কি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড়, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা এটা জানি 60 ডিগ্রি জানি, তাহলে এটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যে এই পুরাটা এটা হচ্ছে 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি। তো এতটুকু পরিমাণ আমাকে দেওয়া আছে 60 ডিগ্রি, আর এতটুকু অংশ এটা আমাকে একটু বের করতে হবে। এটা কি, এই কোণটা কোণ, এই যে এই কোণটা, এই কোণের সন্নিহিত কোণ, তার মানে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত, 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 120 ডিগ্রি। তাহলে আমরা এটা কিভাবে পাবো? একদম সহজ। আমরা যদি স্থূলকোণী ত্রিভুজটার কথা চিন্তা করি, ত্রিভুজ এসিডিতে তিনটা কোণের সমষ্টি কিন্তু সবসময় 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি কি কি? এখানে একটা কোণ হচ্ছে আমরা জানি 120 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি, আরেকটা কোণ এটা তো আমাকে বের করতে হবে, ধরো এটা এক্স। তো এক্স ইকুয়াল টু কত, তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হয় আলটিমেটলি 30 ডিগ্রি। তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। বলা হয়েছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আমরা ধরে নিব এ বি ইকুয়াল টু এইচ মিটার এবং বিসি ইকুয়াল টু এক্স মিটার। তো বিসি ইকুয়াল টু আমরা জানি না, এটা বের করতে হবে। এটার মান ধরলাম এক্স এবং এ বি এর মান ধরলাম হচ্ছে এইচ। আচ্ছা, এখন আমরা ত্রিভুজ, এখানে যে ভেতরে যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজে আসবো। চিত্রে কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি, সিডি ইকুয়াল টু 96 মিটার, এবং বিসি ইকুয়াল টু আমরা ধরেছি এক্স। তাহলে বিডি ইকুয়াল টু কত হবে? বিডি ইকুয়াল টু হবে 96 প্লাস এক্স। আচ্ছা, এখন ত্রিভুজ এবিসি থেকে পাই, অর্থাৎ ভেতরে ত্রিভুজটা থেকে পাই 1060 ডিগ্রি। 1060 ডিগ্রি ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। তাহলে এবি এর মান আমরা কত জানি? এইচ, আর বিসি এর মান জানি এক্স, তাহলে এইচ বাই এক্স। 1060 ডিগ্রি ইকুয়াল টু কত? √3। আচ্ছা, তো √3 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ বাই √3। এখন ত্রিভুজ এবিডি থেকে পাই কোণ 30 ডিগ্রির কোন অনুপাতটা নিব? 10 অনুপাতটাই নিব। তো 10 এডিবি ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এই কোণটার জন্য লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে বিডি। তো এবি বাই বিডি। এখন এবি এর মান হচ্ছে এইচ, আর বিডি এর মান হচ্ছে কত? 96 প্লাস এক্স। তো 1030। তো 30 মান কত? 1/√3। 1/√3 ইকুয়াল টু এইচ এর মান কত দেখো তো? এইচ ইকুয়াল টু কত? √3x না? তো √3x লিখলাম, ডিভাইডেড বাই এক্স প্লাস 96। এখন আমরা বজ্রগুণন করব। তো বজ্রগুণন করলে কি পাই? √3 ইন্টু √3x, দ্যাট মিনস 3x ইকুয়াল টু এক্স প্লাস 96। এখন এক্সটা এদিকে চলে আসবে, তাহলে কি হয়? 3x মাইনাস এক্স, অর্থাৎ 2x ইকুয়াল টু 96, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু হচ্ছে 48।
48 মিটার, অর্থাৎ আমরা পেয়ে গেলাম বিসি এর মান হচ্ছে 48 মিটার। এখন দেখব গ নাম্বারটা, ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ এখানে কি কি বের করতে হবে, এসি, এডি, সিডি এই তিনটা বাহু মান আমাকে বের করতে হবে। তারপর এই বাহু তিনটাকে যোগ করে আমরা কি পাবো, আলটিমেটলি পরিসীমা পাবো। এখন আমরা অলরেডি আমরা জানি হচ্ছে 96 মিটার এটা, আর আমরা খ নাম্বার থেকে বিসি এর মান আমরা জানি কত, 48 মিটার। তো খ থেকে আমরা এটা পাই 48 মিটার। এখন এই যে এবিসি ত্রিভুজ অর্থাৎ ভেতরের ত্রিভুজে আমার যেহেতু এসি বাহুটা লাগবে, এসি বলতে কি কোণ 60 এর জন্য এসিটা কি, অতিভুজ, তো অতিভুজটা আমার থেকে লাগবে। আর আমরা ভূমি কিন্তু অলরেডি জানি, ঠিক আছে। তো ভূমি আর অতিভুজ রিলেটেড যে অনুপাতটা সেটা কি, কজ, অর্থাৎ এই যে কোণটা, কোণ 60 ডিগ্রি এর কজ অনুপাতটা আমাকে নিতে হবে। তাহলে কজ 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তো কজ 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, সরি cos 60 এর মান হচ্ছে হাফ, আর বিসি এর মান কত, 48, আর এসি এর মানটা আমার বের করব। তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে 48 ইন্টু 2, দ্যাট মিনস 96, অর্থাৎ এসি এর মান আমার বের হলো কত, 96 মিটার, দ্যাট ইজ এসি। এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এসিটা বের করলাম, আমার বাকি আছে হচ্ছে এডি। তো সব কিছু বাদ দাও, এখন চিন্তা করো এ বি ডি একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এডি বাহুটা আমার এখন বের করতে হবে, অর্থাৎ অতিভুজটা আমাকে বের করতে হবে। এখানে এই পুরো ত্রিভুজটাতে কোণ ডি আমাকে দেওয়া আছে 30 ডিগ্রি, রাইট, 30 ডিগ্রি দেওয়া আছে, এবং এটা 48 ডিগ্রি দেওয়া আছে। এটা টোটাল দৈর্ঘ্যটা কিন্তু আমরা এখন জানি 96 প্লাস 48। তো 96 আর 48 যোগ করলে কত হয়, 144 হয়, 144 মিটার। তো আমরা বেসিক্যালি কি জানি, ভূমি জানি, কোণ জানি, অতিভুজটা আমরা জানি না। এখন আমরা ঠিক সেমভাবে ত্রিভুজ এবিডিতে কোণ এডিবি এর কজ অনুপাতটা নেব, রাইট। সো কজ কোণ এডিবি ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত, বিডি, আর অতিভুজ হচ্ছে এডি। তো কস এডিবি এর মান কত, 30 ডিগ্রি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু কত, 144, এডি ইকুয়াল টু কত, এটা আমরা জানি না। আচ্ছা, কস 30 এর মান হচ্ছে √3/2, 144 বাই এডি। তো 144 ইন্টু 2, দ্যাট মিনস কত, 228, আর এটা হচ্ছে √3 এডি। তাহলে এডি এর মান আমরা কি পেয়ে গেলাম, 288 বাই √3 পেয়ে গেলাম। তো তাহলে আমরা কিন্তু এডি এর মানটাও পেয়ে গেলাম আলটিমেটলি 288 ডিভাইডেড বাই √3, অর্থাৎ 96 √3। তাহলে কিন্তু আমরা তিনোটার মানও পেয়ে গেছি, অর্থাৎ এটা সিডি হচ্ছে 96, এসি হচ্ছে 96, এবং এটা হচ্ছে 96 √3। তাহলে পরিসীমা কত হবে, তিনটার যোগফল, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 358.277। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে।